বিজয়ী হয়ে পশ্চিমবঙ্গে মুসলিম সহ 4 জনকে হত্যা করল বিজেপি। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করবে ভারত। দেশে ফিরছেন মির্জা আব্বাস, জানালেন স্ত্রী। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আমি ইমতিয়াজ আহমেদ, আপনাদের স্বাগত জানাচ্ছি সারাদিনের ব্রেকিং নিউজে। এবার বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্য জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। নির্বাচনের আগে বা ভোট গ্রহণের দিন বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও ফলাফল স্পষ্ট হওয়ার পর থেকেই বিভিন্ন জেলায় সংঘর্ষ, ভাঙচুর ও গোলাগুলির খবর পাওয়া গেছে। এমতাবস্থায় পরিস্থিতিতে এক ওসি গুলিবিদ্ধ হয়েছেন। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি হামলা, একাধিক প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দ্য টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তর 24 পরগনার সন্দেশখালীর ন্যায়াজাটে 2 রাজনৈতিক দলের সংঘর্ষ থামাতে গিয়ে ওসি ভারত প্রসূন কর সহ 3 পুলিশ সদস্য গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে যায়। সর্বশেষ তথ্য অনুসারে রাজ্যের বিভিন্ন স্থানে সহিংসতার জেরে অন্তত 4 জন প্রাণ হারিয়েছেন। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। সহিংসতার ঘটনায় বীরভূমের নানুর থানায় সন্তোষপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি আবির শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। অন্যদিকে কলকাতার বেলেঘাটায় নির্বাচনের দিন তৃণমূলের এক বুথ এজেন্টকে হত্যার অভিযোগও সামনে এসেছে। বিজেপির পক্ষ থেকেও পাল্টা অভিযোগ উঠেছে। নিউটাউন এবং হাওড়ার উদনারায়ণপুরের পৃথক ঘটনায় 2 জন বিজেপি কর্মী খুন হয়েছেন বলে দলটি দাবি করেছে। এই ধারাবাহিকতায় হত্যাকাণ্ডের ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে তাণ্ডব চালানোর পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে। এদিকে তৃণমূল সাংসদ ডেরেক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, মধ্য কলকাতায় নিউ মার্কেটের কাছে পুলিশের অনুমতি সাপেক্ষেই মাংসের দোকান ভাঙতে বুলডোজার আনা হয়েছে। জয়ের উদযাপন হিসেবেই তা করা হয়েছে। সিপিএফ কাছেই দাঁড়িয়েছিল, আপনাদের জন্য বিজেপি সারা দুনিয়া দেখুক এই ছবি। এক পুলিশ কর্মকর্তা জানায়, বিজয় মিছিলের জন্য পুলিশের অনুমতি নেওয়া হয়েছিল, তবে বুলডোজার নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। পুলিশ তা দেখেনি। তার ভাষায়, আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করছি, ভাঙচুর করার কোনো খবর নেই, বিষয়টি পুলিশ দেখছে। অন্যদিকে সন্দেশখালীর ন্যাজাটে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যাওয়া পুলিশের উপর গুলিবর্ষণ করা হয়েছে। ন্যাজাট থানার ওসি এবং 2 কনস্টেবল বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং ব্যাপক পুলিশি টহল বসানো হয়েছে। এদিকে ভোট পরবর্তী এই সহিংসতা ঠেকাতে নির্বাচনের আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কেন্দ্রীয় বাহিনী আরো 2 মাস পশ্চিমবঙ্গে অবস্থান করবে। তবে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই এই ধরনের প্রাণহানি ও সংঘর্ষের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনাগুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার এবং অবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। এছাড়াও রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলে জানা গেছে। পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল বিজয়ের পর রাজ্য ও কেন্দ্রের মধ্যে দীর্ঘদিনের অচলাবস্থার সমাধান হতে পারে বলে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে সরকার গঠনের মাত্র 45 দিনের মধ্যেই বাংলাদেশ ভারত সীমান্তে বেড়া নির্মাণে জমি বরাদ্দ দেবে বিজেপি। বিজেপি নেতাদের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় বেড়া দেওয়ার কাজ সম্পন্ন করা হবে। বিজেপি তার নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছে যে সরকার গঠনের 45 দিনের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি বরাদ্দ করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপির প্রধান লক্ষ্য হলো সীমান্ত পার হয়ে অনুপ্রবেশ শূন্যের কোঠায় নামিয়ে আনা। রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতায় বিএসএফ এবং পুলিশ যৌথ অভিযান চালাতে সক্ষম হয়, যার ফলে সীমান্ত জেলাগুলিতে বর্তমানে যে জনতাত্ত্বিক পরিবর্তন ঘটছে তা রোধ করা যাবে। এ লক্ষ্যে দলটি শনাক্ত করো, নির্মূল করো এবং বিতাড়িত করো নীতি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। বিজেপি নেতাদের বরাতে এনডিটিভি আরো জানিয়েছে, সরকার গঠনের 45 দিনের মধ্যেই সীমান্তে বেড়া নির্মাণের জন্য জমি বরাদ্দ দেবে নবগঠিত বিজেপি সরকার। ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ শূন্যে নামিয়ে আনতেই এমন পদক্ষেপ নেবে গেরুয়া শিবির। বিজেপি নেতারা বলছেন, বিএসএফ ও পুলিশের যৌথ অভিযান জোরদারের পাশাপাশি কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগও দেবে মোদী সরকার। 1 দশক ধরে পশ্চিমবঙ্গ জয় করতে মরিয়া ছিল ভারতীয় জনতা।
পার্টি বিজেপি। গেরুয়া ঝড়ের তাণ্ডবে যখন তছনছ তৃণমূল, বাংলায় তখন পদ্মফুলের জয় জয়কার। এমনকি পশ্চিমবঙ্গ জয়ের পর প্রধানমন্ত্রী মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখেছেন, পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ফুটেছে পদ্ম। এমন বিজয় উল্লাসের কারণটাও অবশ্যই স্পষ্ট। তৃণমূলের ১.৫ দশকের শাসনে পদে পদে বাধার সম্মুখীন হতে হয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে। আর এর আগে ২০২১ সালে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর কার্যপরিধি ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করার প্রস্তাব দিয়েছিল মোদী সরকার। তবে এক রাজ্যে অভ্যন্তরীণ বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করে প্রস্তাব প্রত্যাখ্যান করে ক্ষমতাসীন তৃণমূল সরকার। মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে তিনি পুরোপুরি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবকিছু ঠিক থাকলে আগামী পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদের আগেই তিনি দেশে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার একটি গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। পারিবারিক সূত্র জানিয়েছে, বর্তমানে মির্জা আব্বাস চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পূর্ণ বিশ্রামে রয়েছেন। গত ১৪ এপ্রিল উন্নত ফিজিওথেরাপির প্রয়োজনে তাকে মালয়েশিয়ার একটি বিশেষায়িত পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার স্বাস্থ্যের ক্রমাগত উন্নতি ঘটছে। আফরোজা আব্বাস তার স্বামীর দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তার শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন। উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়েছিলেন ঢাকা ৮ আসনের এই সংসদ সদস্য। তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দীর্ঘমেয়াদী শারীরিক সক্ষমতা ফিরে পেতে তাকে মালয়েশিয়ায় নেয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। এই ছিল সারাদিনের ব্রেকিং নিউজ। এখানেই পাবেন দিনের সবচেয়ে আলোচিত সংবাদ, সমসাময়িক ঘটনা আর তার বিশ্লেষণ। আমরা চেষ্টা করি আপনাদের কাছে সত্য, নিরপেক্ষ ও নির্ভরযোগ্য খবর পৌঁছে দিতে। সত্য ও নিরপেক্ষ খবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।